আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 90-তে। এই টিউটোরিয়ালে আমরা শিখব শিট মেটাল ট্যাবের যে আনফোল্ড, ফোল্ড আর ফ্ল্যাটেন এই কমান্ডগুলো আছে, এগুলির ব্যাপারে বিস্তারিত আমরা জানব। আনফোল্ড আসলে আপনি যদি একটা ব্যান্ডেড শিট মেটাল পার্টকে ফ্ল্যাট করতে চান, তবে সেই জন্য আপনি ব্যবহার করবেন। আর ফোল্ড হচ্ছে আনফোল্ডের ঠিক উল্টো। আপনি যদি একটা ফ্ল্যাট শিট মেটাল পার্টকে ব্যান্ড করতে চান, তাহলে আপনি ফোল্ড ব্যবহার করবেন। আর ফ্ল্যাটেন মানে আপনি শোজ দ্য ফ্ল্যাট প্যাটার্ন ফর দ্য এক্সিস্টিং শিট মেটাল পার্ট, মানে আপনার যে এক্সিস্টিং শিট মেটাল পার্টই আছে সেটার যে ফ্ল্যাট প্যাটার্ন আছে সেটা শো করবে। তো চলুন আমরা একে একে দেখে নিই। প্রথমেই আমি এইখানে যে ব্যান্ডটা আছে সেটাকে আনফোল্ড করতে যাচ্ছি। তো আমি আনফোল্ডে গেলাম। আনফোল্ডে গিয়ে আমি কোন ফেজটাকে ফিক্সড রাখতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করি, এটা। আর ব্যান্ডস টু আনফোল্ডে আমি ব্যান্ডটাকে সিলেক্ট করলাম। এবার ওকে ক্লিক করলেই দেখুন এটা কিন্তু আনফোল্ড হয়ে গেল। এখন আমরা যেটা করতে যাচ্ছি, এটার যে সেন্টার আছে এজ আর্কটার, এটার যে সেন্টার সেটার সেন্টার থেকে আমরা একটা স্লট স্টার্ট করতে যাচ্ছি। এই জন্য আমি স্লট সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্রথমে আর্কে হচ্ছে মাউসের কার্সরটি নিয়ে গেলাম, মানে যেটা পেন্সিল টিপ দেখাচ্ছে, এটি সিলেক্ট করে আমি সেন্টার থেকে হরাইজন্টালি একটা স্লট আঁকা শুরু করলাম। স্লট আঁকা হয়ে গেলে আমি স্মার্ট ডাইমেনশনিংয়ে গেলাম। স্মার্ট ডাইমেনশনিংয়ে গিয়ে ধরুন স্লটের যে উইডথ সেটি ধরুন আমি 0.5 দিতে যাচ্ছি। তো এটি সিলেক্ট করে আমি 1/2 ইঞ্চ দিলাম। আপনি ইউনিটসে গিয়ে ইঞ্চে সিলেক্ট করতে পারেন। এন্টার দিলাম। আর এটার যে স্লট লেংথ আছে সেটা আমি ধরুন চাচ্ছি 1.25 ইঞ্চ হবে। আমি সেটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এবার আমি ফিচারে যাই, ফিচার ট্যাবে গেলাম। ফিচার ট্যাবে গিয়ে এক্সট্রুডেড কাট সিলেক্ট করলাম। এখন এইখানে যেহেতু আমি শিট মেটাল নিয়ে কাজ করছি, তাই এখানে একটি অপশান আছে লিঙ্ক টু থিকনেস, সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিতে দেখুন থিকনেসকে কানেক্ট করে আমার এক্সট্রুডেড কাটের কাজটা হয়ে গেছে। তার মানে আমার শিট মেটালের থিকনেস যা আমার এক্সট্রুডেড কাটও হয়েছে সেই পর্যন্ত। এখন আমি চাচ্ছি এটাকে আবার ফোল্ড করতে। আমার আবার শিট মেটাল ট্যাবে যাওয়া লাগবে। এখন ফোল্ড সিলেক্ট করি। ফিক্সড ফেস বাই ডিফল্ট এটা নিয়ে নিয়েছে, আপনার কোনো কারণে না নিলে আপনি এই ফেসটা সিলেক্ট করবেন। আর ব্যান্ডস টু ফোল্ডে গিয়ে আমি ব্যান্ডটা সিলেক্ট করে দিলাম। ওকে ক্লিক করতেই দেখুন এটা আবার ব্যান্ড হয়ে গেছে। তার মানে আমার কাজ যখন হয়ে গেছে এক্সট্রুডেড কাটের, এরপর আমি আবার ব্যান্ড করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ফ্ল্যাট প্যাটার্ন। আপনি যদি এই ফ্লাইআউটে ক্লিক করে এটিতে ফ্ল্যাট প্যাটার্ন 2-তে ক্লিক করেন, আপনাদের ফ্ল্যাট প্যাটার্ন 1ও হতে পারে। আমি যেহেতু আগে একটা কাজ করেছি, তাই ফ্ল্যাট প্যাটার্ন 2 দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। আপনি যখন ফ্ল্যাট প্যাটার্ন 2-তে ক্লিক করবেন তখনই দেখাবে যে আপনি কোন পোর্শনটা কাজ করছেন। ডাবল ক্লিক হয়ে গেলে এটা আবার প্রবলেম হবে। একবারই ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি আনসাপ্রেস দেন, তাহলে কিন্তু এই পুরো যেই লেয়ারটা সেটা ফ্ল্যাট পজিশনে চলে আসলো, এইখানে যেটি দেখিয়েছিল, মানে এক্সিস্টিং শিট পার্টকে ফ্ল্যাট পজিশনে নিয়ে আসবে। আর আপনি যদি আবার সাপ্রেস করতে চান তাহলে সেটা এইখান থেকেও করতে পারেন, এই যে সাপ্রেস অপশন আছে, অথবা আপনি যদি এই ছবিটায় ক্লিক করেন তাহলেও এটি সাপ্রেস হয়ে যাবে। এবার ধরুন আমরা এটিকে প্রথম মিরর করি। আমার এটা তো একটা পার্ট ছিল, আমি ফুল পার্ট করার জন্য ফিচারে গিয়ে আমি মিরর সিলেক্ট করি। প্রথমে মিরর ফেস অর প্লেনে ধরুন আমি এই ফেসটা সিলেক্ট করলাম। এবার ফিচার্স টু মিররে না গিয়ে আমার জন্য বেটার হয় আমি যদি বডিজ টু মিররে যাই, এই বডিটা সিলেক্ট করি।
তাহলে দেখুন কি সুন্দর মিরর হয়ে গেছে। আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করতেই দেখুন এই পার্টটা দেখাচ্ছে। এখন আমি আবার মিরর করতে যাচ্ছি। আমি আবার মিরর কমান্ডে যাই। মিরর ফেস অর প্লেন হিসেবে আমি এই ফেসটি সিলেক্ট করলাম, কারণ আমি এই পুরো বডিটা মিরর করতে যাচ্ছি। এখন বডিজ টু মিররে যাব। বডিজ টু মিররে গিয়ে আমি ফুল বডিটা সিলেক্ট করলাম। দেখুন এই প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমার কি তৈরি হতে যাচ্ছে। আমি ওকে ক্লিক করলেই দেখুন আমার ফুল যে বডিটা সেটা আমি পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমার এই কমপ্লিট ডিজাইন এই শিট মেটাল পার্টের। তো আমি কমপ্লিট যেই ডিজাইনটা সেটা করে ফেলেছি। আপনারা আপনাদের সুবিধা মতো বিভিন্ন ক্ষেত্রে এই ডিজাইনগুলি, এই কমান্ডগুলি এবং ফিচারগুলি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ফ্ল্যাট প্যাটার্ন চান তাহলে ফ্ল্যাট প্যাটার্নে গিয়ে আনসাপ্রেস ক্লিক করলেই কিন্তু আপনার এটা পুরো ফ্ল্যাট যে প্লেনে চলে আসলো। আপনি আবার চাইলে এটাকে সাপ্রেস করে দিতে পারেন, তাহলে আগের পজিশনে ফিরে গেল। আশা করি আপনারা এই 3টি কমান্ডের কাজেই ভালো মতো বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের নিজের করা বিভিন্ন ডিজাইনে এই কমান্ডগুলি বারবার ব্যবহার করতে থাকলে আপনাদের আরও আয়ত্তে এসে যাবে। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।